এখন পর্যন্ত ঠিক আছে। এখন পর্যন্ত আলিপুরদুয়ারে ঠিকই আছে। হ্যাঁ? সারাউন্ডিং সাইডের তুলনায় কম্পারেটিভলি আলিপুরদুয়ারে এখনো পর্যন্ত ঠিকই আছে। এবং পরবর্তীতে কি হবে পঞ্চায়েত ইলেকশন যথেষ্ট খারাপ অবস্থা হয়েছে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। যদিও লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু করলো আজ সকাল থেকেই। ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে এই জেলায়। পরবর্তীতে আরও বাহিনী আসবে বলে জানা গিয়েছে। আজ আলিপুরদুয়ার ১ ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রুট মার্চ করে কেন্দ্র বাহিনী। জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় গোলাগুলি হয়েছিল। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাই তাদের ভরসা যোগায় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী এই ভরসায় আশ্বস্ত স্থানীয় বাসিন্দারা। এখন পর্যন্ত ঠিক আছে। এখন পর্যন্ত আলিপুরদুয়ারে ঠিকই আছে। হ্যাঁ? সারাউন্ডিং সাইডের তুলনায় কম্পারেটিভলি আলিপুরদুয়ারে এখনো পর্যন্ত ঠিকই আছে। এবং পরবর্তীতে কি হবে পঞ্চায়েত ইলেকশন যথেষ্ট খারাপ অবস্থা হয়েছে। এটা সর্বজন বিদিত। পঞ্চায়েত ইলেকশনে অত্যন্ত খারাপ, যেটা শেষটাই বলার। সেটা যেন পুনরাবৃত্তি না হয় এটাই আশা করব। কোথায় পঞ্চায়েত ইলেকশনে এখানে দমনপুর বুনিয়াদী স্কুল, দমনপুর বোর্ড স্কুল। কি হয়েছিল সেখানে? এখানে ফায়ারিং হয়েছে, এবারে ছাপা হয়েছে। এবারে এই লোকসভা নির্বাচনে আপনারা কতটা নির্বাচনে আশা করি আমরা আশাবাদী যে ভালো হবে। আচ্ছা, এই যে রুট মার্চ চলছে, পুলিশ এবং অন্যান্য আধিকারিকরা এখানকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলছে, কি মনে হচ্ছে কতটা ইনারদের উপরে এবারে ভরসা করা যাবে? আমরা ভরসা করি, আশ্বস্ত, আমরা আশা করি, আশাবাদী। এইভাবে রুট মার্চে চলছে আজকে। আর আলিপুরদুয়ার এমনিতেও অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় কম্পারেটিভলি অনেকটা ভালো।